গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম ইসকন ব্যাঙ্গালোর। গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর কাল যেরকমটা বললাম যে ইসকন আসবো পুজো দিতে, তাই চলে এসেছি সকাল সকাল আমি আর বেবো। তো এবার চলো ভেতরে যাই। একদম ভেতরে তো ক্যামেরা করা বারণ, তো যতটা দেখাতে পারবো ততটাই তোমাদেরকে সামনে তুলে ধরবো। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এইটা হচ্ছে মন্দিরে ঢোকার মেইন এন্ট্রেন্স, যেখান দিয়ে এবার আমরা ঢুকবো। আর এখানে মন্দিরের সমস্ত টাইমিং লেখা রয়েছে, কোন টাইমে মন্দির খোলা হয়, কোন টাইমে বন্ধ হয়। তো যাই, এবার ভেতরে ঢুকি আমি আর বেবো। এই হচ্ছে এন্ট্রেন্সের গেট। আমরা যে এন্ট্রেন্স দিয়ে ঢুকলাম, সেই এন্ট্রেন্স দিয়ে ঢোকার শুরুতেই রয়েছে এখানে হাত ধোয়ার ব্যবস্থা। আর ওখানে রয়েছে খাওয়ার জলের ব্যবস্থা। আর এই যে সোজা দেখতে পাচ্ছ, ওইখানে জেন্টস আলাদা, লেডিস আলাদা, মানে চেকিং হবে। আর এই ডান দিকের যে লাইনটা, সেটা হচ্ছে তোমরা যদি কোনো ব্যাগেজ নিয়ে আসো, সেইটা জমা রাখার লাইন। মানে জমা রেখে তারপরে তোমাকে একটা কুপন দিয়ে দেবে, সেই কুপন দেখিয়ে তারপরে আবার ব্যাগেজ ফেরত নিতে হবে। তো আমরা যাচ্ছি এবার। এখানে সমস্ত চেকিং হবে, মানে লেডিস পার্স এই সব সমস্ত, এই যে যেরকম দেখতে পাচ্ছ। আর এইখানে আমাদের জেন্টসদের চেকিং চলবে। আমাদের চেকিং হয়ে গেছে। আরেকটা জিনিস যেটা তোমাদেরকে বলবো এবার, সেটা হচ্ছে দু ধরনের এন্ট্রি হয়। একটা হচ্ছে তুমি জেনারেল এন্ট্রি, যেটা সেটা হচ্ছে তোমাকে মানে একটু ঘুরপথ হয়ে যেতে হবে, সব জায়গায় যেরকমটা হয়। তো আমরা যেটা প্রতিবার করাই সেটা হচ্ছে স্পেশাল এন্ট্রি। স্পেশাল এন্ট্রির টিকিটের বোধহয় তোমার শুরু হয় কত জানো, 300 থেকে বোধহয়, নাকি 300 থেকে শুরু হয়। আর সেখানে সুবিধাটা যেটা হচ্ছে এক্সট্রা, সেইটা হচ্ছে এক তো তোমাকে লাইনে দাঁড়াতে হবে না বেশিক্ষণ। আর তারপরে তুমি প্রসাদ পাবে আলাদা করে। প্রসাদের মধ্যে সাধারণত এই খাজা, মানে উড়িষ্যায় যেটা পাওয়া যায় খাজা, বা আমরা যেটা বলি জিবে গজা, সেই জিনিসটা পাওয়া যাবে। আর তার থেকেও যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি পুষ্পাঞ্জলি দিতে পারবে সেই টিকিটটা যদি তোমার কাছে থাকে। তুমি যদি অ্যাজ মানে জেনারেল এন্ট্রিতে যাও, সেই সুবিধাটা তোমার জন্য থাকবে না। তো আমরা প্রতিবার যতবারই আসি আমরা স্পেশাল এন্ট্রির টিকিটটাই নিই ওই কারণেই। আর স্পেশাল এন্ট্রিতে আরও একটা যেটা সুবিধা, সে একটা টিকিটের মধ্যে তুমি 6 জন এন্ট্রি নিতে পারবে। তো আমরা প্রতিবার এই কজনই আসি। আর আমি আর বেবো আসলে তো দুজনেই আমাদের, মানে বাকি 4 জনেরটা আমাদের ইউজ হয় না। তো এই যা। তো এখন যাবো, এই স্পেশাল এন্ট্রির টিকিটটা কাটবো। চলো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। এইখানে এরকম বুকলেট দেওয়া থাকবে, সেইখান থেকে তোমরা বিভিন্ন পাস নিয়ে নিতে পারো, যেরকম তোমাদের প্রয়োজন। 500 টাকা থেকে স্টার্টিং। 500 টাকা আমি যেটা বলেছিলাম 350, সেইটা এখন যেহেতু নতুন বছর পড়েছে, ওনারা মানে প্রাইসটা বাড়িয়ে সেটা 350 থেকে এখন 500 হয়েছে। তো এবার এগুলো হচ্ছে বিভিন্ন রকমের সেবার বুকলেট এখানে রাখা, যেরকম তোমাদের ইচ্ছা সেরকম তোমরা টিকিট পারচেজ করে তারপরে দর্শনের জন্য যেতে পারো। আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে। যে বেসিক টিকিটটা 500-এর, সেটাই নিয়েছি। নিয়ে এবার নেক্সট জিনিস হচ্ছে আমাদের চপ্পল রাখা, সেটাও দেখাচ্ছি। বলেছে সব চপ্পল রাখার জায়গা। নিয়েছো বাবা? হ্যাঁ, দুটো চপ্পল 10 টাকা। এবার নিয়ম হচ্ছে এরকম বস্তা রাখা রয়েছে, বস্তার মধ্যে যার চপ্পল ঢুকিয়ে দাও। তোরটাও দে।
ನಾನು ಬೆಳಗ್ಗೆಯಿಂದ ಇರೋದೇನಿಕ್ಕಿದೆ ನೀವು ಈಗ ಬಂದು ನಾನು ಬೆಳಗ್ಗೆಯಿಂದ ಹಾಕ್ತಾನೆ 10 ರೂಪಾಯಿ তো এরম ওনারা রেখে একটা এরম টোকেন দিয়ে দেবে। হুম, এবার যেটা নিয়ে এবার সঙ্গে রাখো। লাস্টে গিয়ে আবার নেব। হ্যাঁ, যেহেতু চপ্পল ধরেছিলাম ওই জন্য হাতটা ধুয়ে দিলাম। এবার এইখানে হচ্ছে পা ধোয়ার জন্য জল অটোমেটিক এখানে রাখাই রয়েছে, ওখানে ওই নজলের থেকে জল বেরোয় সমানে। আমাদের পাশ দিয়ে যে লাইনটা যাচ্ছে সেটা হচ্ছে জেনারেল এন্ট্রির যে লাইনটা, আর এইটা হচ্ছে স্পেশাল এন্ট্রির লাইন, আমরা যেদিক দিয়ে যাচ্ছি। আর তার সাথে সাথে তোমাদেরকে একবার ভেতরটাও দেখিয়ে দিই। আমাদের রাধাকৃষ্ণ আছে বলতে কিন্তু একদম ওই দিকটায় যেখানে আঙুল পয়েন্ট করছি আমি। এইটা হচ্ছে আরেকটা এন্ট্রেন্স, মানে মেন মন্দিরে ঢোকার। ওইটা হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির, আর এই প্যাসেজ ঘুরে তারপরে যেতে হবে। ওইদিকে হচ্ছে মেট্রোর লাইন, আর এই হচ্ছে ভেতরটা। এবার আমরা মানে যে আসল যেখানে মন্দির সেইখানে এবার প্রবেশ করতে চলেছি। আর ওয়েদার তো খুবই ভালো, আর জায়গাটা হচ্ছে একটা টিলার ওপরে, পাহাড় ঠিক বলবো না, একটা টিলার ওপরে মন্দিরটা। আর আশেপাশটাও ভীষণ সুন্দর, বেশ কয়েকটা হাই রাইজ বিল্ডিং রয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। এটা মানে প্রাইম সিটি এরিয়া, পুরো প্রাইম লোকেশনেই মন্দিরটা। চলো এবার ভেতরে ঢুকি, কারণ দুপুর 1টা অবধি টাইম রয়েছে, মন্দির খোলা থাকবে। ভালোভাবে একটু পুজোটা দিয়ে নিই আগে। এই হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে এবার এই হচ্ছে মূল মন্দিরে ঢোকার যে গেট। এই যে বললাম না, কয়েকটা হাই রাইজ বিল্ডিং রয়েছে পাশেই। আর ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। শর্মিষ্ঠার অফিস ছিল, যখন চাকরি করতো শর্মিষ্ঠার অফিস ছিল ওখানে। এই যে মেট্রোর লাইন যেরকম দেখালাম আগে। চলো ওপরটায় যাই, ওপরটা থেকে আরো ভালো করে দেখাবো। সারাক্ষণ হরে কৃষ্ণ নাম হয়েই যাচ্ছে মন্দিরের ভেতরে। এই হচ্ছে মন্দিরের ধ্বজ, একেবারে রোদ ঝলমলে আকাশ। ওই হচ্ছে মূল মন্দির। এখানে এখনো অনেকগুলো ধাপ রয়েছে মূল মন্দিরে যাওয়ার আগে। তো এইটা হচ্ছে সমস্ত স্পেশাল এন্ট্রির লাইন লাগানোর জায়গা। যদিও বা লাইন সেরকম একটা বিশেষ লাগে না, খালি খালিই থাকে। এইখানে এই যে ভেতরে যে জায়গাটা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, এর ভেতরে আসলে 108খানা ধাপ রয়েছে, মানে সিঁড়ির মতো করা রয়েছে। তো সেই সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একটা একবার করে এক একজন এক একটা ওই সিঁড়িতে দাঁড়াবে, আর একবার করে হরে কৃষ্ণ নাম করে, মানে ওই জন্যই 108খানা সিঁড়ি ওরম করা রয়েছে। এই যে আমরা এবার চলেছি স্পেশাল এন্ট্রি জায়গাটা দিয়ে। আর এই যে সাইডে যে জায়গাটা বললাম যেখানে 108খানা সিঁড়ি করা রয়েছে ছোট ছোট, তো সেই সিঁড়ি দিয়ে ঠাকুরের নাম করতে করতে তারপরে উঠতে হবে। আমি মেনলি এই টিকিটটা কাটি এই একটা কারণের জন্যই, যাতে করে পুষ্পাঞ্জলিটা দেওয়া যায়। কারণ এই জেনারেল এন্ট্রিতে গেলে পুষ্পাঞ্জলি দেওয়ার সুযোগ থাকে না।
আগেরটা যেখানে দেখানো স্টপ করে দিলাম তার ঠিক পরেই ছিল হচ্ছে নরসিংহা টেম্পল। তো সেই জন্য ভেতরে ক্যামেরা করা অ্যালাউড না, সেই জন্য আমাকে বন্ধ করতে হয়েছে। তো যাই হোক, আবার সেখান থেকে নমো করে বেরোলাম, প্রণাম করে বেরোলাম। বেরিয়ে এবার হচ্ছে তিরুপতি বালাজি মানে গোবিন্দা ভেঙ্কটেশ্বরা ভগবানের মন্দির রয়েছে, সেটায় যাব। সেখানেও ক্যামেরা করা অ্যালাউড না, তো ওই আগে অবধিই তোমাদেরকে দেখাতে পারবো। এগুলো কিন্তু সমস্ত গোল্ড প্লেটেড, এগুলো যা দেখছো। এইখানে হচ্ছে তিরুপতি বালাজির মূর্তি রাখা আছে। এইবার আমরা তিরুপতি বালাজি দর্শন করার পর মেন যে জায়গা মানে রাধাকৃষ্ণ যেখানে রাখা, রাধাকৃষ্ণ, নিতাই গৌরাঙ্গ আর কে জানো, বলরাম, কৃষ্ণ বলরাম, এনাদের মূর্তি, আসল যে মূর্তি সেগুলো সব রাখা রয়েছে। ভেতরে তো আরোই ক্যামেরা করা অ্যালাউড না, সেই জন্য সেটা তোমাদের দেখাতে পারবো না আমি। যদিও বা আমি চেষ্টা করব গুগল থেকে যদি কোনো ফটো বা ভিডিও থাকে সেটা তোমাদেরকে দেখাতে একবার, তাহলে তোমরা একবার মানে আন্দাজ করতে পারবে যে ভেতরটা কীরকম। তো যাই, এবার দুজনে এবার মূল মন্দিরে প্রবেশ করি। তোমাদেরকে এইখান থেকেই যা একটু দেখাতে পারবো ভেতরটা। ওই যে দেখতে পাচ্ছ যে সোনার মানে যে স্ট্রাকচারটা, ওর নিচেই রয়েছে হচ্ছে মানে ঠাকুর রাধাকৃষ্ণ, নিতাই গৌরাঙ্গ, বলরাম, সবাই ওখানেই রয়েছে। এই সিঁড়ি দিয়ে মানে যে উঠবো এই পয়েন্টের ভেতর থেকে, আর ক্যামেরা করা অ্যালাউড না। এই হচ্ছে স্ট্রাকচার। আর একেবারে আকাশও দারুণ, একেবারে ঝলমলে। আচ্ছা, আবার একটা জেট প্লেনও যাচ্ছে দেখছি। মানে পুরো শহরটা, ব্যাঙ্গালোর শহরটা দেখা যাবে। ভেতরটা যদি তোমাদেরকে একবার দেখাতে পারতাম যে কি ভালো লাগতো, কিন্তু উপায় নেই। তবুও যতটুকানি জুম করে দেখাতে পারছি ভেতরটা। সৌরভ আর বেবো তো পুজো দিতে গেছে ইস্কন। তো আমার বাদবাকি সব কাজ হয়ে গেছে, এবারে আভরেকাইটা বানাবো। আজকে আভরেকাই বের করেছি, সেই সৌরভ এনেছিল। ওই আভরেকাইটা ধুয়ে রেখেছি, আভরেকাই আর দেখি আর তার সাথে আরেকটা কিছু বানাবো। আভরেকাইটা দেখাই কেমন। আভরেকাইটা ধুয়ে নিয়েছি, এবারে আভরেকাইটা বানাবো। অল্প অল্প করে দেখাবো, হ্যাঁ, এটা তো আগে দেখানো। অল্প অল্প করে যেরম যেরম বানাচ্ছি দেখাবো। এখানে প্রেসার কুকারে তেল দিয়ে আর সর্ষে ফোড়ন, কারি পাতা দিয়ে আর আভরেকাইটাকে একটুখানি ভেজে নিচ্ছি যাতে ওর কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে পেস্ট বানিয়েছি, এটার মধ্যে একটু নারকোল বানিয়ে নিয়েছি, পেঁয়াজ, ধনে পাতা, একটা টমেটো, একটু কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা। গরম মশলা খুবই কম। এই যা, এর মধ্যে একটুখানি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি আর ছোটো ছোটো তিনটে একদম ছোটো কেটে একটু দিয়ে দিই। এরপরে এর মধ্যে দেবো হচ্ছে এই যে পেস্টটা বানিয়েছি, এই পেস্টটা, ওই যে পেস্টটা বানিয়েছিলাম নারকোল আর ধনেপাতা ওই দিয়ে, ওটা দিয়ে সামান্য মিক্স করে এবারে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি, আর কিছু না। এবার একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে আর জল দিয়ে দেবো,
তারপরে আবার দেখাচ্ছি। এই যে জল দিয়ে দিয়েছি, উপরে দেখাচ্ছি কিরকম লাল লাল না। এটা তো এরকমই খেতে হয় গো, এটা যদি একদম একটু ঝাল ঝাল না করি এটা টেস্ট ভালো হয় না। এটার একটা এই ফল মানে যে সিডগুলোর এটা নিজস্ব একটা গন্ধ আছে, তো একটু ঝাল ঝাল না করলে ভালো লাগে না। এটাকে দুখানা হুইসেল দেবো, তারপর এটা রেডি। ওদিকে ভাত বসিয়ে দিচ্ছি, আর এই যে উচ্ছে কেটেছি, উচ্ছে ভাজবো। এই আজকের মেনু। আমরা মন্দিরে দর্শন করে বেরোলাম এইমাত্র, খুব সুন্দর দর্শন হয়েছে আর পুষ্পাঞ্জলিও দিয়েছি। আর মন্দির থেকে বেরিয়ে এবার মন্দিরের নিচের অংশটা হচ্ছে বিভিন্ন রকমের ঠাকুরের জিনিসপত্র, গঙ্গা জল, ঠাকুরের জামা কাপড় বা ওই ক্যালেন্ডার বলেছিলাম সেই ক্যালেন্ডার, সেগুলো সমস্ত পাওয়া যায়। তোমাদেরকে একবার দেখাচ্ছি। আর এই যে পেছনে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মানে সমস্ত ডোনার যারা তাদের সমস্ত নাম, পুরো দেয়াল জুড়ে এরম লেখা রয়েছে। শুধু এখান থেকে না, এখান থেকে শুরু। হ্যাঁ, এখান থেকে শুরু পুরো ওই যে এদিক ওদিক সব জায়গায় এরম। ये कितने का है? हाँ, देखिए अपना मेकअप देखिए। এটা কি? এটা দেখছি কি স্টিকার। স্টিকার? হ্যাঁ দেখি একখানা। সুন্দর না? হ্যাঁ ভীষণ সুন্দর, এইটা একটা নেব। আর কি নেওয়ার আছে বল? ওটাই দেখছি। জগন্নাথের স্টিকার। জগন্নাথ আমাদের বাড়িতে নিজেই আছে। হ্যাঁ, জগন্নাথ দেব আমাদের বাড়িতেই আছে, হ্যাঁ। গোপালও রয়েছে আমাদের। এই একটা নিতাল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। বাহ, এই হ্যাঁ? জিনিসগুলো আমাদের ছিল মনে আছে? হ্যাঁ তো খুব সুন্দর। নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ওটা আমাদের- ভেঙে গেছিল। হ্যাঁ ভেঙে গেছে। কিছুই না, এই সাইডে যে এই স্ক্রুগুলো থাকে না এইগুলোর থেকে খুলে আসে। চল এগিয়ে যাই দেখি। হ্যাঁ হ্যাঁ। আমরা এবার যাচ্ছি হচ্ছে ফুড কোর্ট এরিয়াতে। মানে আমাদের তো বিনা খাবারে কোনো কিছু সম্পূর্ণ হয় না, তো সেই জন্যই এবার যাচ্ছি হচ্ছে ফুড কোর্ট এরিয়াতে। তোমাদেরকেও দেখাচ্ছি কি কি খাবার পাওয়া যায় এখানে। ডোনাট থেকে শুরু করে জিলিপি, আরও মিষ্টি আইটেম, কেক, পেস্ট্রি সব রয়েছে। সিঙ্গাড়া, মালপোয়া, রসগোল্লা, পান্তুয়া। আর আরেকখানা মজার জিনিস হচ্ছে এখানে যারা এই যে স্টাফরা রয়েছে তারা কিন্তু অধিকাংশই বাঙালি। সিঙ্গাড়া, মালপোয়া, তারপরে এটা হচ্ছে ওই পুরানপল্লী। এখানে হচ্ছে পুলিওগারে আছে, তারপরে জিলিপি আছে, লেমন রাইস রয়েছে, ভেজ রোল রয়েছে, মশালা পাফ, তারপরে ক্যাবেজ পাকোড়া মানে বাঁধাকপির পাকোড়া, ওদিকে ফ্রেঞ্চ ফ্রাইজ রয়েছে, এদিকে আবার রসমালাই রয়েছে, ধোকলা রয়েছে, আবার সেই বাঁধাকপির পাকোড়া, ওই বড় বড় লঙ্কা ভাজাগুলো আছে। এখানে ওই পুলিওগারে, এইটা আমি শর্মিষ্ঠাকে একবার বলবো তোমাদেরকে বানিয়ে দেখাতে।
খুব সুন্দর বানায়, মানে এক ধরনের ভাতই এখানকার। সাউথে তো বিভিন্ন রকমের ভাত বানায়, তো এটাও একবার শর্মিষ্ঠাকে বলবো তোমাদেরকে বানিয়ে দেখাতে। এখানে আবার বালুশাহী রয়েছে, আরও নিমকি চটপটর আইটেম রয়েছে কিছু, ওই দিকটাতেও রয়েছে, সবই একই জিনিস পাওয়া যাচ্ছে। লাড্ডু রয়েছে, অমৃতি রয়েছে, ওখানে খাজা রয়েছে। কি খাবি? দেখি, আমি ভেবেছিলাম না গোবি মাঞ্চুরিয়ানটা আছে, ওটা নেই। গোবি মাঞ্চুরিয়ান দেখলাম না আজকে, ওই ক্যাবেজ পাকোড়া আছে। খাবি ক্যাবেজ পাকোড়া বা স্প্রিং রোলগুলো? স্প্রিং রোল খাবি? আচ্ছা, স্প্রিং রোল কি ওইদিকে আছে নাকি এদিকেও আছে? এদিকেও থাকবে নিশ্চয়ই, দেখি। বাবাকে বলেছি একটু কি জানো, মশালা পাফ আর এই ফ্রেঞ্চ ফ্রাই, আর বাবা বললো পুলিওগেরে খাবে, তো ওই যে এই আনতে গেছে ওইখানে। আচ্ছা, এখানে আমরা নিয়ে নিয়েছি, বেবো বললো ফিঙ্গার চিপস খাবে, সেই জন্য নিলাম ওর জন্যে। তারপরে ভেজ প্যাটিস, আর দু ধরনেরই রাইস নিয়েছি, একটা হচ্ছে লেমন রাইস আর একটা হচ্ছে পুলিওগারে। এই দুটোই শর্মিষ্ঠাকে বলবো একদিন তোমাদেরকে বানিয়ে দেখাতে। আমার দারুণ বানায়। প্রথমে আগে রাইসটা, লেমন রাইসটা খাই, আমাদের টেস্ট জানা কীরম হয়। এবার খাচ্ছি হচ্ছে ভেজ প্যাটিস, অর্ধেক অর্ধেক করে নিয়েছি, বেবো অর্ধেক খাচ্ছে, আমি অর্ধেক খাচ্ছি। ভেতরে ভর্তি ভর্তি পনির আর ক্যাপসিকাম দেওয়া। আর একটা জলও নিয়ে আয় ওদিক থেকে, নিয়ে আয়। ওই তো চলো না, তো খেয়ে নাও। এবার নিচে যাবো ভোগ খেতে। এনাদের নিজস্ব বেকারি আইটেমও পাওয়া যায়, এই যে কেক, তারপরে বিভিন্ন রকমের বান, এমনকি ব্রেডও। আর বাদবাকি যা মিষ্টি খাবার দাবার দেখালাম সেগুলো তো রয়েছেই। প্যাক করে নিয়ে যাওয়ারও ব্যবস্থা রয়েছে, 20 টাকা করে এক্সট্রা লাগবে তার জায়গাটায়। নিচটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই, কি অপূর্ব। আচ্ছা, জায়গাটা রিকনস্ট্রাকশন করেছে, এরকমটা আগে ছিল না। এটা ফুলের ন্যাচারাল কালারটা হচ্ছে টারকোয়েজ ব্লু, হ্যাঁ যেটা ভেতর দিকে হ্যাঁ করা। হ্যাঁ হ্যাঁ, জলটা নর্মাল কালারেরই। ওই টারকয়েজ গ্রিন কালারেরই পুরো লাগছে ওই জন্য জলটাও। আর এই যে যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম সেই গেটটা, আর তারপরে বিভিন্ন ছোট ছোট যে মন্দিরগুলো ঘুরলাম। এই যে, আর ওই যে ওইখানে লোকেরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে নিচটায় দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে প্রসাদালয়ে যাওয়ার জায়গা, ফ্রি প্রসাদালয়। সেখানে গেলেও মানে পেট ভরে তোমায় টেবিল চেয়ার পাতা রয়েছে, খিচুড়ি প্রসাদ ভোগ, মানে ভোগ প্রসাদ যা বানানো হয় সেটাই ওখানে সার্ভ করা হয়। তো আমরা ওই লাইনে আর দাঁড়াবো না, আমরা ডাইরেক্ট এইখানে যে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে সেটাই নিয়ে আমরা রওনা দেব। এটা পুরোটা নতুন করে করেছে। হ্যাঁ নিশ্চয়ই এটা ক্রাউড কন্ট্রোল করবার জন্য। হ্যাঁ, কারণ এত ভিড় হতো। এই নিচেও আরেকটা সেকশন করছে, আন্ডার কনস্ট্রাকশন। এই যে এই জিনিসটা যেটা ওপরে দেখছো সেটা আগে নিচে ছিল, নিচটাকে এখন দেখছি তো মানে কনস্ট্রাক্ট করছে আবার নতুন করে। ওখানটাও নিশ্চয়ই কিছু না কিছু বানাবে, খুব সুন্দর করেছে জিনিসটা, এটা আগে ছিল না। আমরা লাস্ট কবে এসেছিলাম? আগের বছর বছর আগে, তোর হ্যাঁ ক্লাস 10-এর পরীক্ষার আগে এসেছিলাম। মানে বেসিক্যালি নিউ ইয়ারের পুজোর জন্য যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মূল মন্দির। ওই পেছনে যেগুলো দেখছো ওগুলো হচ্ছে গেস্ট হাউস। আর এই যে এখানে যেরকম বললাম যে খিচুড়ি ভোগ, মানে ঠাকুরের যে আসল ভোগ সেটা এখানে পাওয়া যায়। এখানে শালপাতা রাখাই রয়েছে, তুমি চাই মানে তোমাকে নিজেকেই এখান থেকে নিয়ে তারপরে নিয়ে যেতে হবে ওইখানে ভেতরে ঢুকে, তারপরে বসে তুমি খাও। এদিক ওদিক দুদিকেই পাওয়া যাচ্ছে, যে কোনো এক জায়গা থেকে নিলেই হলো।
আমরাও নিয়ে নিই। আমরা বসে পড়েছি এবার খিচুড়ি নিয়ে, মানে ঠাকুরের যে আসল ভোগ দেয় যেটা প্রসাদ, সেইটা নিয়েই। এরকম চাইলে যতবার চাইবে ততবার দেবে, কোনো মানা নেই তাতে। এই ঠাকুরের ভোগ সবসময় ভালোই হয়, ঠাকুরের ভোগের কোনো মানে গুণাগুণ বিচার করা যায় না। খেয়ে নিয়ে এবার, বেশ গরম, ওই জন্য কী করি আমরা বাড়ি থেকেই চামচ নিয়ে আসি, কারণ এরম অনেকবার হয়েছে আমরা এসে এত গরম দেয় যে খেতে পারা যায় না, সেই জন্য বাড়ি থেকেই কাঠের চামচ একেবারে নিয়ে এসেছি, ইউজ অ্যান্ড থ্রো, খেয়ে ফেলে দেবো। এই যা খেয়ে নিই এবার। আচ্ছা, আমাদের এবার নেক্সট কাজ হচ্ছে জুতো নিয়ে টাটা বাই বাই বাড়ি। বাড়িতে শর্মিষ্ঠা রয়েছে, অপেক্ষা করছে, ওকেও গিয়ে এই প্রসাদ যা দিয়েছে তা একটু দেবো, এই যা। আর তারপরে তো দুপুরবেলা একসাথে ও যা রান্না করবে, এখনও হয়তো মানে রান্না হয়ে গেছে নাকি, হয়ে গেছে। হ্যাঁ হয়ে যাওয়া উচিত। তো যাই, বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে বাকি কথা হচ্ছে। সাউথে একখানা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে অনেকেই প্রেফার করে মন্দিরে এসে বিয়ে দেওয়ার। তো সেই জন্য দুখানা বড় বড় কনভেনশন হল রয়েছে এখানে, যেখানে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা যায়। আর সেখানে মানে লোক বসে যে খাওয়া দাওয়া করবে তারও বন্দোবস্ত রয়েছে, কিন্তু প্রোভাইডেড যেটা বললাম অবভিয়াসলি ভেজ আইটেম হতে হবে। তো আর সাউথের বিয়েতে ননভেজ হয়ও না। তো সেই জন্যে এখন আমরা যাই, এবার জুতোটা বের করে নিই, জুতোটা নিয়ে তারপরে টাটা বাই বাই। আর একবার বেরিয়ে যাওয়ার আগে তোমাদেরকে ফাইনালি একবার দেখিয়ে দিই মন্দির। সবাই একবার দর্শন করে নাও। হ্যাঁ, ভেতরটা তো দেখাতে পারিনি, সেটা আমার হাতে না, কিছু করার নেই, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউড না। আর এই হচ্ছে যে লেকটা, মানে লেক বলবো না, ছোট্ট পুকুরের মতো বলবো। এইখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এইখানে যেটা হয়, যে কোনো ঠাকুরের উৎসবে ঠাকুরকে নিয়ে এসে এখানে বোট রাইড করানো হয়। আচ্ছা, ওইটা পারপাস। হ্যাঁ, আমি এত বছর জন্মাষ্টমী বা যে কোনো ঠাকুরের উৎসবে ঠাকুরকে নিয়ে এসে এখানে বোট রাইড করানো হয়। এই জন্যই এটা বানানো। হ্যাঁ, রাত্রির বেলায় আরও সুন্দর লাগবে, যেহেতু লাইট ফাইট জ্বলবে। এটা হচ্ছে মন্দিরের নিজস্ব রেস্টুরেন্ট, সমস্ত একেবারে সাত্বিক খাবার পাওয়া যায়। কিন্তু আমাদের তো ভেতরে গিয়ে কোনো কাজ নেই, তোমাদেরকে জাস্ট একবার দেখিয়ে দিই। ভেতরে লাইভ কাউন্টার আছে, যেখানে ধোসা এগুলো সমস্ত তৈরি হচ্ছে, চা কফি সবই পাওয়া যায়। যেরকম আর শুরুতেই যেরকমটা তোমাদের দেখিয়েছিলাম, ওইটা হচ্ছে শেরাটন হোটেল, আর এইটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। অনেক হাই রাইজ রয়েছে মন্দিরের লাগোয়া। আশা করি তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পেরেছি। দেখো, আমরা তো প্রফেশনাল একেবারে ট্রাভেল ব্লগার নই, ওই জন্যে যেটুকানি আমাদের পক্ষে সম্ভব আমরা ততটুকানি কি তোমাদেরকে দেখালাম। আশা করি ভালো লাগবে। যাই, এবার রওনা হই বাড়ির দিকে, বাড়িতে গিয়ে আবার দেখা হবে। তোমাদেরকে একবার মেন রাস্তা থেকে ভিউটা দেখিয়ে দিই। এই জায়গাটা হচ্ছে রাজাজিনগর বলে ব্যাঙ্গালোরের, একদম প্রাইম লোকেশনের মধ্যেই একটা। আর এখানে পাশেই রয়েছে নারায়ণা নেত্রালয়, আর একটু আগিয়ে গেলেই রয়েছে কর্ণাটক সোপস অ্যান্ড ডিটারজেন্টস ফ্যাক্টরি, মানে আমরা যেটা মাইসোর স্যান্ডেল সোপ এগুলো মাখি, সেই কারখানাতেই তৈরি হয়। আর এই হচ্ছে ইসকন, যেটা কিনলাম ইসকন থেকে, সেইটা এই দরজার ভেতরে লাগিয়ে দিয়েছি, সুন্দর দেখতে লাগছে। আর ইসকন থেকে যে প্রসাদ দেয়
সেটা হচ্ছে মানে এই প্রসাদটা আবার বলছি যে আমরা যে টিকিটটা কেটে ঢুকেছিলাম স্পেশাল দর্শনে, ওই টিকিট কাটা থাকলেই এই জিনিসটা পাওয়া যায়। দিয়েছে দুখানা লাড্ডু, পুরো ঘিয়ের লাড্ডু হয় একদম এগুলো। ভীষণ সুন্দর হ্যাঁ। খেতে। একটা থেকেই খাই, একটা থেকে এখন খাবো। আর এটা ছাড়াও নিপাত্তু দিয়েছে হচ্ছে এই যে এটাকে নিপ্পাট্টু বলে এখানে সাউথে। হ্যাঁ। জয়গুরু দেবো নে। দারুণ খেতে না? আমি খাইনি এখন দিয়ে এইটা দর বেশ এটা। লবঙ্গ খাও, লবঙ্গকে এমনি চিবিয়ে খাও, ঠাকুরের খেয়ে নিতে হয়, খাও। ভালো জিনিস কখনো খাবে না লোকটা। ভালো জিনিস এইটাও তোমার হাতে রেখে দিয়েছো। ওটাও ভালো। লবঙ্গ মিষ্টির সঙ্গে চিবিয়ে খেলে কিছু হয় না। একটু দাও দেখি। না, তুমি লবঙ্গ খাওনি যখন আর দেবো না। খেতে বসে পড়েছি, তোমাদের তো দেখিয়েছি। উচ্ছে ভাজা, উচ্ছে ভাজাটা দেখাইনি, উচ্ছে কেটেছিলাম তো ওই উচ্ছে ভাজা শুধু। আর আবরেকাইটা তো তোমাদের দেখিয়েছি। ওই প্রসাদটা খেয়ে নিলাম, ওরাই নিচ্ছিল। দর্শন ভালো হয়েছে, পুজো ভালো হয়েছে। খুব সুন্দর দর্শন হয়েছে। মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউড না, যেরকম তো তোমাদের বললাম। ওখানে বেবু একজন ওখানকার যে ইসকনের মহারাজ, তার সঙ্গে মানে একটু হিস্ট্রি জানার চেষ্টা করেছে ওখানে গিয়ে। তো সেইটা খেয়ে দিয়ে উঠে তারপর বেবু বলবে তোমাদেরকে। আমার যিনি ওই পুষ্পাঞ্জলি এখানে দাঁড়িয়ে থাকেন না, পড়ান যিনি, তখন আর কেউ ছিল না আমাদের পরে, আমি এই জন্য ওনাকেই জিজ্ঞেস করেছিলাম। মানে একটা ব্রিফ হিস্ট্রি মন্দিরটার। ইসকন থেকে এই ক্যালেন্ডারটাও নিয়েছি, যেটা তোমাদের বলেছিলাম যে বছরের প্রথমেই গিয়ে আমাদের এইটা একটা ম্যান্ডেটারি, যেটা আমরা ইসকন থেকে নেবই নেব। এই যে ক্যালেন্ডারের যে ছবিটা, সেটা হচ্ছে ইসকন ব্যাঙ্গালোরেরই মূর্তি, যেটা রাধাকৃষ্ণের, তারই ছবি এটা। ভালো করে দেখো একবার, তুলসী ওপর দিকে। তো এই নতুন বছরের নতুন ক্যালেন্ডার পেয়ে গেছি। দুপুরবেলায় তোমাদেরকে যেরকম বললাম যে বেবো ওখানে ইসকনে গিয়ে ওখানকার মহারাজদের সাথে কথাবার্তা বলে মানে ইসকন মন্দিরের একটু হিস্ট্রি সম্বন্ধে জেনেছে, সেটা বেবোই তোমাদেরকে বলবে। বেবোর আসলে মানে এগুলোই ভীষণ ন্যাক রয়েছে, হিস্টোরিক্যাল সমস্ত জিনিসে। তো নিজের সাবজেক্ট ছাড়াও হিস্ট্রি খুবই ফেভারিট সাবজেক্ট ওর। তো সেই জন্যে ওই ওর নিজে মুখেই বলুক যেটা ও শুনে এসছে। যিনি আমাদের পুষ্পাঞ্জলি করিয়েছিলেন ওই মহারাজকেই আমি জিজ্ঞেস করেছিলাম, তখন উনি একটু ফ্রি ছিলেন। আমি প্রথমে মেইনলি জিজ্ঞেস করেছি হচ্ছে মন্দিরে। এবার ওটা অবভিয়াসলি জানার যে মন্দিরটা পুরো দ্রাবিডিয়ান স্টাইলে বানানো। সাউথের ম্যাক্সিমাম মন্দিরই দ্রাবিডিয়ান স্টাইলেই বানানো থাকে। আমরা সে তিরুপতি মন্দির বলি। দ্রাবিডিয়ান স্টাইল মানে হচ্ছে দরজা বড় হবে, দরজা বড় হবে, কিন্তু মেন যে গর্ভগৃহটা, হ্যাঁ, সেটা ছোট হয়। এটা হচ্ছে দ্রাবিডিয়ান স্টাইল। কিন্তু আমার মানে ছোটবেলা থেকেই মানে নামটা আজ অব্দি তো অতটা ভাবতে পারিনি, নামটা একটু ইউনিক লাগতো, হরে কৃষ্ণা হিল। এবার আজ যখন রাস্তা দিয়ে যাচ্ছে, আমি বাবাকেই তখন বললাম যে এটা মানে বোঝা যাচ্ছে না মামা, যখন যাচ্ছি ফ্লাইওভারের দিক থেকে এরকম নিচু হচ্ছে, আমি তখন বাবাকে বললাম এটা পুরোটাই একটা হিলি এরিয়া, তাই না? মানে যদি মানে সাপোজ হ্যাঁ 700-800 ইয়ার্স আগে যদি আমরা বলি, তাহলে এখানে শুধু হিলি এরিয়াই, ওটা পাহাড়ের রাস্তা যেরকম আমরা এখন বলি ওরকমই বলা চলে। তো উনি মানে আমি তখনই জিজ্ঞেস করলাম যে এই আইডিয়াটা কি করে হলো, মানে এইখানেই মন্দিরটা হবে, পাহাড়ের ওপর আর কোথাও না। তো উনি তখন বললেন যে এটা অবভিয়াসলি মানে কি বলবো 20th সেঞ্চুরি সমস্ত কিছু, তখনই তো মন্দিরটা ইনগ্রেট হয়েছিল। তো তখন প্রভু মধু পণ্ডিত দাস উনি কি করেছিলেন, উনি মানে প্রিচিং হয় না মা, মানে সেন্টরা কি করে প্রিচ করে সমস্ত, সেই প্রিচের সময়তে উনি হ্যাপেনস্ট্যান্স ওইখানে চলে এসেছিলেন। এবার তারপরে চারটান কি বলবো, ওটা তো পাহাড় পুরো ছিল, পাহাড়ের টিলা যেটাকে বলে, মানে একদম রক, ওপরের রকে দেখেছিল যে একটা তুলসী গাছ।
তো সেটাকে উনি মানে অ্যাজ আ হোলি ইন্ডিকেশন নেন, ভাবেন যে ওইটা মনে হচ্ছে ঠাকুরের, হ্যাঁ ঠাকুর নিজের প্রেজেন্সটা বোঝাচ্ছে, যে ওনাকে ওখানে হ্যাঁ, স্থাপন করা হোক। মানে ঠাকুরের ওটাই ইচ্ছা যে ওই এক্সাক্ট এরিয়াতেই ওনাকে স্থাপন করা হবে। তো সেখান থেকেই মন্দিরের ওইখানেই সমস্ত কিছু কাজ টাজ শুরু, ওইখানেই ইনগ্রেশন। আর এই জন্যই নামটা পড়লো হরে কৃষ্ণা হিল। আমার এমনি একটা মানে আউট অফ কিউরিওসিটি এই জিনিসটা আমি জিজ্ঞেস করেছি। হুম। তো উনি নিজেও সিভিল ইঞ্জিনিয়ার ছিল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, উনি নিজেও সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। এনারা তো সবাই লিটারেট ভীষণই। হুম, তো ওই একটা তুলসী গাছ দেখেই উনি এটা মানে সেন্স করেছিলেন, বা যে এটা একটা ইন্ডিকেশন প্রভুর যে ওইখানেই রাধা গোবিন্দর এই জন্যই নামটাও পড়ে গেছে হরে কৃষ্ণা হিল, যেহেতু হিলের ওপরে সেই জন্য। আর পুরো উঠলে বোঝাই যায় এরকম স্ল্যান্টিং যেরকম হয়, পাহাড়ি রাস্তা যেরকম হয় ওরকম। এই জন্যই মেন এন্ট্রান্সটা একদম রাস্তা থেকে শুরু হয়ে নিয়ে মেন মন্দিরটা অতটা উঁচুতে। রাস্তা কিন্তু নিচে, মন্দির কিন্তু যেরকম পাহাড়ের ওপরে হয়, পাহাড় কি উঁচু ওরকম। বেবর এমনি বরাবর না যে কোনো জিনিস, শুধু এইটা না, যে কোনো জিনিস ও একেবারে ডেপথ থেকে জানতে চাই, মানে এটা ট্রিভিয়া বলে না, যে কোনো একটা জিনিস ও ব্যাকগ্রাউন্ডে কি সব শুধু যে মানে যে ঠাকুর দেবতা অমনি না, মানে ভাবো স্পোর্টস বা কোনো স্পোর্টস পারসন যদি হয়, কোনো প্লেয়ার, তার পুরো একদম ইন ডিটেল ও যাবে, গিয়ে সমস্ত কিছু এ করবে। তারপরে তোমার কোনো অসুখ বিসুখ হলো, কোনো সার্জারি হলো, এমনকি ওষুধপত্র, আজকে আছে বাবাকে ওষুধপত্র, এক সেকেন্ড বলিনি আমি, গাছপালা, মানে ও সমস্ত কিছুর, মানে তুমি বলে গেলে আর ও শুনে গেল, বিশ্বাস করিল ও পাত্র সে না। ও শুনবে, ডিসরেসপেক্ট করবে না, শুনবে, কিন্তু তারপরে নিজে রিসার্চ করবে, নিজে বের করে। ভালো মন্দ অভ্যাস আমি জানি না, কিন্তু এরকমইও। আর বাবু, আমি সকলকে বলেছিলাম তুমি পোয়েট্রি লেখো, তুমি একটা পোয়েট্রি লিখেছিলে যেটা খুব আমাদের খুব কাছের, তুমি তো কখনো শোনাও না, আমি তো বলেছিলাম তুমি শোনাবে। ও ইংলিশ পোয়েট্রি লেখে, কারণ ও তো বাংলা লিখতে পারে না, বাংলা বলতে পারে, পড়তে পারি, পড়তেও হালকা হালকা পড়তে পারে, কারণ ওকে ওই ছোটোবেলায় বর্ণ পরিচয় নিয়ে অ আ ক খ এগুলো শিখেছিলাম, তারপরে টুকটাক মানে বানান করে করে পড়তে পারে, কিন্তু লিখতে পারে না। তবুও ওর নিজের নামটা শিখিয়েছিলাম, ভুলে গেছি, যে অভ্যাস নেই তাই। কিন্তু ও ইংলিশেই পোয়েট্রি লেখে। ও স্টোরি লিখতেও খুব ভালোবাসে, কিন্তু ডিটেকটিভ স্টোরি, কারণ ও ফেলুদার একদম বিশাল বড় ভক্ত। আর ওদিকে শার্লক হোমসের আমার নভেল রয়েছে, এইরকম মোটা মোটা আমি পড়তে ভীষণ ভালোবাসি। ও পুরো শেষ করে দিয়েছে, আমার তো কবে শেষ হয়ে গেছে পড়া, ও শেষ করে দিয়েছে। তা এখন ওই ফেলুদার তোমার সত্যজিৎ রায়ের একটা মানে এরকম সিরিজে রয়েছে বুকস, সেটার পেছনে এখন রয়েছে ইংলিশে, তো ওইটা দেখবো অ্যামাজনে, একসঙ্গে অনেকগুলো বই, তো ওই দেবো। ফেলুদা ভীষণ ভীষণ পছন্দ করে ফেলুদার সেই ক্যারেক্টারটা। ম্যাক্সিমাম গল্প শোনা দেখা। তোমরা জানো তো, আমরা যখন রাত্রে খেতে বসছি, যদি আমরা শ্যুট করছি কখনো নয়তো বেবোর একটা মানে ওটা খাওয়ার সময় চাই, সেটা হচ্ছে মোবাইলে ও গল্প শোনে। আমিও শুনি, ভীষণ ভালোবাসি। ওই রেডিও স্টেশনের সমস্ত, সেখানেও কিন্তু ফেলুদা, হ্যাঁ, এবং একটা গল্প আর না হলেও 20 থেকে 25 বার শোনা গেছে, প্রত্যেকটা ডায়লগ আমাদের মুখস্থ, তবু শুনতে হবে না, মা শুনতে হবে, ওটাই শুনতে হবে। মাঝে মাঝে যখন রাত্রিবেলায় ঘুম আসে না, এদিকে টিভি অফ হয়ে যায়, মানে সাপোজ যদি হঠাৎ করে উঠে পড়ি, ওটা আবার বলবে, মা একটুখানি চালাবো, দুজনে শুনি, হ্যাঁ ঠিক আছে। এটা মামা যখন গল্পটা জানতো না, মামাকে গল্পটাও বলে দিয়েছিলাম। তারপরে হচ্ছে এবং সমস্ত ডায়লগগুলো নিজে নিজে বলবে। আচ্ছা, তারপরে হচ্ছে মীরের গল্প মীরের ঠেক, তারানাথ তান্ত্রিক, ও বাবা, আমারও ভীষণ পছন্দের, বেবরও ভীষণ পছন্দের, ভীষণ শুনি আমরা, ভালো লাগে। আর বেসিক্যালি মীরকে ভীষণই পছন্দ করি আমরা, ভীষণ একটা ডিসেন্ট, ভালো লাগে। আর কি ফাজলাই মারে ঠিক আছে, কিন্তু যখন গল্পগুলো বলে না, মানে একদম ডিরেকশনটা খুব সুন্দর, ভিজুয়ালাইজ করতে পারি আমরা। যদিও বা ফেলুদারও সব্যসাচী
উনি ভয়েস ওভার না কিন্তু মানে ভিজুয়ালাইজ করতে পারি। ফেলুদা ভীষণই ভালো লাগে, ভীষণ হ্যাঁ ভালো ওইটা character। ওইটা আমার অল টাইম সৌমিত্র আর আর আমার মানে মেন মানে অডিও স্টোরিজের ফেভারিট গল্প হচ্ছে যত কাণ্ড কাঠমান্ডুতে। ওটা পুরো মানে ও বাবা সব শোনে না। স্টার্টিং এ নিউ মার্কেট থেকে নিয়ে আবার সেই লাস্টে ওই ডক্টর দিবাকরের সঙ্গে বসে কফি খাওয়া অবধি পুরোটাই আমার জানা। বেবো আর আমি ভীষণ গল্প শুনতে ভালোবাসি, গল্প পড়তে ভালোবাসি। ওর বাবার অত ধৈর্য নেই, ওর বাবা যেরকম সিনেমা দেখতেও কোনো ধৈর্য নেই, সেরকম একটা গল্প, এই গল্পটা তো শোনা আবার কি শুনছি সেরকম। আমি গল্প দিতে ভালোবাসি। বাজে কথা বলে, তো ফালতু কথাই লোকটার মুখে সবসময় লেগে যাচ্ছি, সব কিছুতে একটা ফাজলামি, গল্প দিতে। আজকে ওই কথা শুনেছো তো তোমরা, কি বলবে বলো? বেবো হাসে সব শুনে, আবার বাংলায় এক একটা ভাষা এমন বলবে না, বেবো তো বোঝে না, তবে বলবে এটা আবার কি মানে মা। আলাম যে বলেছে তাকে গিয়ে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করো, আমি এসব ইউজও করি না, আমি জানিও না। ফাজিল দি গ্রেট, ভীষণ ফাজলাই মারে রে বাবা। একটা সিরিয়াস কোনো কথা হচ্ছে সেখানে একটা ফাজলাই মেরে দিল, জানো তো এইরকম। আমাদের ফ্যামিলির একটা ছোট্ট সদস্য আছে, মানে সবার থেকে ও ছোট আপাতত। তো শ্রেয়সী, ওর কালকে বার্থডে ছিল, তো শ্রেয়সী বিলেটেড হ্যাপি বার্থডে বেবো জানিয়ে দিল। বেবো একটা উইশ করে দাও। আচ্ছা আমাদের সুইটু আমার সোনা মামাও জানিয়ে দিল। এই যে হ্যাপি বেবো বার্থডে জানিয়ে দাও বেবো, রিলেটেড হ্যাপি বার্থডে। ও হ্যাঁ ও ওই তো ও বলে দিয়েছে হ্যাপি বার্থডে। তো কমেন্টে তো জানিয়েছি, তাই ভাবলাম ভিডিওতেও আর একবার বলি, ব্লগে একবার বলি, তোমায় উইশ করি। তুমি সুস্থ থাকো, ভালো থাকো, মানুষের মতন মানুষ হও, বাবা মার মুখ উজ্জ্বল করো, খুব ভালো থাকো শোনা। ও ছোট হয়েও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। হ্যাঁ ও সবাই তোমরা ভালো থাকো গো, সবসময় ভালো থাকো, আনন্দে থাকো, আর আমাদের পাশে থাকো সব সময়, কিন্তু থাকতে হবে এই ফ্যামিলিটাকে একদম অটুট থাকতে হবে কিন্তু, কেমন? তাহলে ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। আর সব সময় দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট। গুড নাইট।